আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, কৃতিত্ব ও সংস্কারসমূহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন প্রকৃতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও জীবন আদর্শ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় সংস্কার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কার, নারীর কল্যাণ সাধনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক সংস্কার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক সংস্কার, জাতি গঠনকারী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম চরিত্র গঠনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি নীতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, কৃতিত্ব ও সংস্কারসমূহ ১১৫ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শের মূর্ত প্রতীক। তার জীবনে রয়েছে বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম জীবন আদর্শ। তার গোটা জীবনই ছিল অনুরূপ বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। দুনিয়ার বুকে আল্লাহর প্রেরিত সকল নবীর ও মহামানবদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যার জীবনের প্রত্যেকটি খুঁটিনাটি ঘটনা ইতিহাসের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বনবী হিসেবে সকলের স্নেহের পাত্র, স্বামী হিসেবে প্রেমময়, পিতা হিসেবে স্নেহের আধার ও বন্ধু হিসেবে বিশ্বস্ত। উপরন্তু তিনি ছিলেন সফল আদর্শ ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, বীর যোদ্ধা, নিপুণ সেনানায়ক, নিরপেক্ষ বিচারক, মহান রাজনীতিক এবং অপরাপর মহৎ গুণের অধিকারী। সর্বক্ষেত্রে তিনি সততা, ব্যক্তিত্ব ও অপূর্ব সাফল্য সহকারে তার কর্তব্য সম্পাদন করেছেন। সর্বক্ষেত্রেই তিনি যথোপযুক্ত সংস্কার সাধন করে গিয়েছেন। মানব চরিত্রের সকল প্রকার মহৎ গুণের অনন্য সমন্বয় ঘটেছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র চরিত্রে। পৃথিবীতে যত নবী রসূল ও মহামানব এসেছিলেন তারা প্রত্যেকেই কোনো এক বিশেষ ক্ষেত্রে সফলতা লাভ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব ইতিহাসের এক অনন্য সাধারণ কীর্তিমান মহামানব। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, বিশ্বের সকল ধর্মপ্রচারকের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন সর্বাধিক সফল ব্যক্তিত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন প্রকৃতি অত্যন্ত লাবণ্যময় ও নুরানি। পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে চেহারা মোবারক আকার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল সেরকম। খুব লম্বাও নয়, খুব বেটেও নয়, তিনি ছিলেন মধ্যম আকৃতির। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তার আগে চুল বা পরে কখনো তার মতো সুপুরুষ দুনিয়ায় জন্মগ্রহণ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল ছিল কানের লতি পর্যন্ত, কিছুটা কোকড়ানো, ঢেউ খেলানো বাবরি। বাবরি কখনো ঘাড় পর্যন্ত, কখনো কানের লতি পর্যন্ত থাকত। তিনি মাথার মধ্যভাগে সিঁথি করতেন। চুলে প্রায়ই তৈল ও আতর মাখতেন। তার ১৭-১৮টি চুল পেকেছিল। কখনো কখনো খেজাব ব্যবহার করতেন। শেষ বয়সে চুল লালাভ ধারণ করেছিল। নবীজির মাথা মুবারক আকারে অপেক্ষাকৃত বড় ছিল। তার ললাট ছিল প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুযুগলের মণি খুব কালো ছিল। সাদা অংশের পাশে ছিল কিঞ্চিত রক্তিমাভ। চোখের পাতা ছিল বড় এবং সর্বদা সুরমা লাগানো মতো চমকাত। অতীব সুন্দর উচ্চ নাসিকা ছিল। অতীব সুন্দর রজত শুভ্র দাঁত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা পরস্পর একেবারে মিলিত ছিল না, বরং সামান্য ফাঁকা ফাঁকা ছিল। হাসির সময় মুখ তার মতো চমকাত। দীর্ঘ মনোরম মাংস কাঁধের হাড় আকারে বড় ছিল। তার স্কন্ধদ্বয়ের মধ্যস্থলে কবুতরের ডিম সদৃশ একটু উঁচু মাংসখণ্ড ছিল। এটাই মোহরে নবুয়ত। এতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত ছিল। মোহরের উপর তিলক ও পশম ছিল এবং রং ছিল ঈষৎ লাল, লম্বা ঘন, যা প্রায় বক্ষ পর্যন্ত প্রসারিত ছিল। হাত ও আঙুলগুলো লম্বা ছিল। হাতের কবজি হতে কনুই পর্যন্ত পশম ছিল। হাতের তালু ছিল ভরাট ও প্রশস্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ ছিল কিছুটা উঁচু ও বীর বাহাদুরের মতো প্রশস্ত। বক্ষস্থল হতে নাভি পর্যন্ত চুলের সরু একটা রেখা ছিল। এছাড়া সমস্ত শরীর পশমে ভরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোটা কিংবা ভুঁড়ি ছিল না, সুগঠিত উরু ও পদদ্বয়। পায়ের গোড়ালিদ্বয় পাতলা ছিল। পায়ের তালুর মধ্যভাগে কিছুটা খালি ছিল।
চলার সময় সামনের দিকে সামান্য ঝুঁকে মাটির দিকে দৃষ্টিপাত করে হাঁটতেন। পদক্ষেপ দ্রুত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের চামড়া রেশম থেকেও অধিক মসৃণ ও নরম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ঘাম হলে ঘামের বিন্দুগুলো মতির মতো চমকাত। তার ঘাম ছিল অত্যন্ত সুগন্ধযুক্ত। তিনি অত্যন্ত স্থূল ছিলেন না, অত্যন্ত ক্ষীণকায়ও ছিলেন না। তার গম্ভীর চেহারা দেখলে যে কোনো মানুষের হৃদয় প্রভাবিত হতো। মহাপুরুষের যাবতীয় লক্ষণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে বর্তমান ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও জীবনাদর্শ। চরিত্র। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব। মহাপ্রভু তার অপার করুণায় বিশ্বনেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পৃথিবীতে রাহমাতুল্লিল আলামিন তথা নিখিল বিশ্বের করুণার ছবি হিসাবে প্রেরণ করেছেন। মানবীয় চরিত্রে যত মহৎ গুণ বৈশিষ্ট্য হতে পারে, অনিন্দ সুন্দর যা কিছু মহৎ গুণের কথা মানুষ কল্পনা করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত জীবন চরিত্রে তার পূর্ণ সমাবেশ ঘটেছিল। মহান আল্লাহ তাই তার প্রশংসায় ঘোষণা করেন, নিশ্চয়ই আপনি মহান, উন্নততর চরিত্রের ধারক। আসলে তার পুত জীবন চরিত্র হচ্ছে বিশ্ব মানবতার জন্য উৎকৃষ্টতম আদর্শ। এ মর্মে আল কুরআনের ঘোষণা, তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবনচরিত্রে রয়েছে মহান আদর্শ। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের কয়েকটি দিক তুলে ধরা হল। আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সর্বোৎকৃষ্ট ভিত্তি ছিল আল্লাহর উপর প্রগাঢ় বিশ্বাস এবং যাবতীয় বিপদে বিষাদে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর নির্ভর ও ভরসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল কুরআনের মূর্ত প্রতীক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শই ছিল আল কুরআন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাষায় তিনি ছিলেন আল কুরআনের মূর্ত প্রতীক। তিনি তার জীবনে আল কুরআনের প্রতিটি অনুশাসনের রূপায়ণ ও বাস্তবায়ন করেছিলেন। এজন্য তাঁকে জীবন্ত কুরআনও বলা হয়। ন্যায়পরায়ণতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক উজ্জ্বলতম আদর্শ। ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি যে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বকে অবাক করে দিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল তার জীবনের মিশন। বিচারে তিনি ধনী নির্ধন, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র, স্বজাতি বিজাতি, অভিজাত গরিব, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত প্রভৃতির মধ্যে কোনরূপ পার্থক্য করেননি। চুরির অপরাধে অভিজাত কুরাইশ বংশীয় এক রমণীর হাত কাটা নিয়ে কথা উঠলে তিনি জলদ গম্ভীর স্বরে ঘোষণা করলেন, যদি আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও চুরি করত, আল্লাহর শপথ আমি তার হাতও কেটে দিতাম। আমানতদারি ও বিশ্বস্ততা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহান আমানতদার, বিশ্বস্ততার মূর্ত প্রতীক। তার অকৃত্রিম বিশ্বস্ততার গুণে মুগ্ধ শত্রুমিত্র নির্বিশেষে সকলে তার নিকট তাদের ধন সম্পদ, সোনাদানা গচ্ছিত রাখত। তিনি গচ্ছিত সম্পদ অতি যত্নের সাথে হিফাজত করতেন এবং চাহিবামাত্র তার মালিককে যথার্থভাবে প্রত্যর্পণ করতেন। এ মহৎ গুণের কারণেই মানবতার চরম দুর্দিনেও তিনি শত্রুমিত্র সকলের নিকট আল আমিন ও আস-সাদিক সত্যবাদীর দুর্লভ উপাধিতে বিভূষিত হন। ওয়াদা বা অঙ্গীকার পালন। ওয়াদা পূরণ বা অঙ্গীকার পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। প্রতিশ্রুতি বা অঙ্গীকার পালন না করা তিনি জঘন্যতম পাপ বলে অভিহিত করেন। তিনি ঘোষণা করেন, যে অঙ্গীকার পালন করে না তার ধর্ম নেই। তাই তিনি নির্দেশ দেন, তোমরা যখন অঙ্গীকার করবে তখন তা পালন করবে। সত্যবাদিতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ছিল সততা ও সত্যবাদিতায় পরিপূর্ণ। তিনি ছিলেন সত্যবাদিতার জীবন্ত প্রতীক। তিনি সর্বদা সত্য বলতেন, সত্যের অনুসরণ করতেন। জীবনের কোনো কঠিন অবস্থায়ও তাকে মিথ্যার ছোঁয়ায় স্পর্শ করতে পারেনি। সেই শৈশব হতে তিনি বর্বর আরবের বুকে সততার গুণে আস-সাদিক বলে সকলের প্রিয় ও আস্থাভাজন ছিলেন। তিনি সত্যবাদিতা সম্পর্কে বলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ধৈর্য ও সহিষ্ণুতা। ধৈর্য ও সহিষ্ণুতা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অলঙ্কার। ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বহু বাধা বিঘ্ন, অত্যাচার, লাঞ্ছনা গঞ্জনা ও অবর্ণনীয় নির্যাতন অম্লান বদনে সহ্য করেছেন। কিন্তু অভীষ্ট লক্ষ্য হতে তিনি কখনো বিচ্যুত হননি। চরম বিপদের মুহূর্তেও তিনি এতটুকুও ধৈর্যহারা হননি।
তিনি মহান প্রভুর ওপর অগাধ ও অটল বিশ্বাস এবং ভরসা রেখে অবিচল ধৈর্য ও সহিষ্ণুতার সাথে চরম মুহূর্তের মোকাবেলা করেছেন। তিনি বলেন, ধৈর্যের চেয়ে অধিকতর কল্যাণকর জিনিস আর কিছুই কাউকে দান করা হয়নি। বিনয় ও নম্রতা। বিনয়, নম্রতা ও কোমলতা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি সকলের সাথে খুবই কোমল ব্যবহার করতেন। জীবনে কোনোদিন তিনি কারো সঙ্গে রূঢ় আচরণ কিংবা কটু বা শক্ত কথা বলে এতটুকুও কষ্ট দেননি। দাস দাসী এমনকি চরম শত্রুরাও তার বিনম্র ব্যবহারে বিমুগ্ধ ছিল। ক্ষমা ও ঔদার্য। ক্ষমা যে মহত্বের লক্ষণ, এই গুণটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়েছিল। তিনি ছিলেন ক্ষমা ও ঔদার্যের মূর্ত প্রতীক। প্রাণঘাতী শত্রুকেও তিনি ক্ষমা করে দিয়েছেন সহাস্য বদনে। মক্কা ও তায়েফ বিজয়ের সময় তিনি যে ক্ষমার আদর্শ স্থাপন করেন তা বিশ্ব ইতিহাসে তার কোনো নজির নেই। তিনি বিশ্বের বুকে ক্ষমার যে আদর্শ রেখে গেছেন তা চিরদিন অম্লান হয়ে থাকবে। আর্ত মানবতার সেবা। আর্ত মানবতার দরদি বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই ছিল দীনদুঃখী, ইয়াতিম, অসহায়, দুস্থ ও বিপন্ন মানুষের সেবায় নিবেদিত। তিনি ছিলেন গরিব দুঃখীদের অকৃত্রিম আপনজন। তিনি জীবনে কখনও অভাবী ও সাহায্য প্রার্থীকে নিরাশ করে ফিরিয়ে দেননি। সুখে দুঃখে বিপদে আপদে সর্বদা তিনি অসহায় মানুষের পাশে থাকতেন। মানব ইতিহাসে তার মতো মানবতার কল্যাণকামী ও দীনদরদী বন্ধু খুঁজে পাওয়া যাবে না। আড়ম্বরহীন জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতান্ত সহজ সরল, সাধারণ ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। বিলাসিতা, জাঁকজমক ও চমকপ্রদ জীবনাচার তিনি মোটেও পছন্দ করতেন না। দরিদ্রতা আর প্রাচুর্য উভয় অবস্থাতেই তিনি ছিলেন সহজ সরল ও নিরহংকার। আড়ম্বরহীন জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতান্ত সহজ সরল, সাধারণ ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। বিলাসিতা, জাঁকজমকপূর্ণ ও উদারতা ছিল নবী চরিত্রের ভূষণ। সংকীর্ণতা তাকে কখনো স্পর্শ করতে পারেনি। শত্রুমিত্র আপন পর সকলের প্রতি তিনি ছিলেন উদার। শ্রমের মর্যাদা। শ্রমের প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার জন্য তিনি নিজ হাতে কাজ করে আদর্শ স্থাপন করে গেছেন। তিনি শিখিয়েছেন, কাজ তা যতই ছোট হোক না কেন, সেটা আমানত স্বরূপ। নিজ হাতে জীবিকার্জনকে পুণ্যের কাজ বলে তিনি আখ্যায়িত করেছেন। শ্রমের মর্যাদা ও শ্রমিকের স্বার্থ রক্ষায় তার অবদান বিশ্ববাসী চিরকাল স্মরণ করবে। বদান্যতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা ছিল তার অন্যতম জীবন আদর্শ। দয়া ও দানশীলতা ছিল তার চরিত্রের ভূষণ। তিনি আপন পর শত্রুমিত্র নির্বিশেষে সকলের জন্য মুক্ত হস্তে দান করতেন। আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজ সম্পদ এবং স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহু আনহা এর দেয়া অঢেল সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। দৈনন্দিন ও ব্যবহারিক জীবন আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন ও ব্যবহারিক জীবনের সকল কাজকর্ম, কথাবার্তা, চালচলন, ওঠা বসা, মেলামেশা, পোশাক পরিচ্ছদ, পানাহার প্রভৃতি সবকিছুতেই অনুপম আদর্শের নিদর্শন পরিলক্ষিত হতো। যেমন কথাবার্তা। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রাঞ্জল ও স্পষ্ট ভাষায় ধীর স্থিরভাবে কথাবার্তা বলতেন। বিনা প্রয়োজনে এবং অতিরিক্ত ও অযথা কোনো কথা বলতেন না। গুরুত্বপূর্ণ কথাগুলো শ্রোতাদের হৃদয়ঙ্গম করার জন্য প্রায়ই ৩ বার করে বলতেন। পানাহার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহার ছিল তার আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি খাদ্য গ্রহণের সময় বিসমিল্লাহ বলে ডান হাতে সম্মুখ ভাগ থেকে অত্যন্ত আদবের সাথে বসে খেতেন। তিনি কোনো খানা উচ্ছিষ্ট অপচয় করতেন না। পেটের কিছু ক্ষুধা রেখেই খাওয়া শেষ করতেন। পানি গ্রহণের সময় এক নিঃশ্বাসে সবটুকু পানি পান না করে ধীরে ধীরে পান করতেন। জমজম ও অজুর পানি ছাড়া সকল ক্ষেত্রে তিনি বসে পানি পান করতেন। চলাফেরা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় শান্তশিষ্ট ও ভদ্রভাবে আনত নয়নে চলাফেরা করতেন। তার চলাফেরায় কোনরূপ চাঞ্চল্যতা কিংবা অলসতার ছাপ পরিলক্ষিত হয়নি। ওঠা বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতজানু হয়ে অতীব বিনম্রভাবে বসতেন। বসা অবস্থা থেকে কাউকে উঠিয়ে দিয়ে সে স্থানে নিজে বসতেন না। ওঠা বসায় আল্লাহর জিকির করতেন। তিনি আগন্তুক ব্যক্তিকে বসবার স্থান করে দিয়ে বসার শৃঙ্খলা বজায় রাখতেন। পোশাক পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদ ব্যবহারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তুজ্জ্বল আদর্শ স্থাপন করে গেছেন। তার পোশাক পরিচ্ছদ ছিল খুবই মার্জিত, রুচিশীল, শালীন ও স্বাভাবিক। সাধারণ তহবন্দ, জামা ও চাদর পরিধান করতেন। মাথায় টুপি ও পাগড়ি ব্যবহার করতেন। আল্লাহ ও রসুলের নামাঙ্কিত রৌপনির্মিত আংটি পরতেন। একে তিনি শিলমোহর হিসেবে ব্যবহার করতেন।
জাঁকজমকপূর্ণ ও চাকচিক্যময় এবং অহংকার প্রকাশ পায় এমন পোশাক পছন্দ করতেন না। সালাম সম্ভাষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে ফিরতে, রাস্তাঘাটে, বাড়িতে, মজলিসে সবখানেই কারো সাথে দেখা সাক্ষাৎ হলে হাসি মুখে সালাম জানাতেন, কুশলাদি বিনিময় ও সম্ভাষণ করতেন। সালামের ব্যাপারে তিনি ছিলেন সর্বদাই অগ্রণী। তিনি বলেছিলেন, পরিচিত হোক অপরিচিত হোক সকলকে সালাম দেবে। হাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ, সুন্দর ও পরিমিতভাবে হাসতেন, যাতে ভদ্রতা, সৌজন্য, আদর এবং গাম্ভীর্য এবং আভিজাত্যের ছাপ ফুটে উঠত। কখনো উচ্চৈস্বরে বা অট্টহাসি দিতেন না। তিনি বলেন, যে হো হো করে হাসে তার ওপর আল্লাহর অভিসম্পাদ। শয়ন ও নিদ্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন ও নিদ্রার ক্ষেত্রেও এক উজ্জ্বল আদর্শ রেখে গেছেন। তার শয়নগৃহ ও বিছানা খুবই সাদাসিধে ধরনের ছিল। তিনি ডান কাতে হাত গালের নিচে রেখে শুতেন। শোবার আগে অজু করে এবং কুরআনের আয়াত ও দোয়া পাঠ করে শুতেন। বাহ্য প্রস্রাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্য প্রস্রাব করার ব্যাপারেও আদর্শ রেখে গেছেন। কাবা শরীফকে সম্মুখ বা পেছনে রেখে রাস্তার ধারে, গাছের নিচে, পানির ঘাটে বাহ্য প্রস্রাব করতেন না। বাহ্য প্রস্রাবের পর বেজোড় সংখ্যক ঢিলাকুলুপ ব্যবহার করে পানি দ্বারা ইস্তিনজা করে উত্তমরূপে পাকপবিত্র হতেন। পাক পবিত্রতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুত পবিত্র ও পাক সাফ থাকতেন। তিনি বলেছেন যে পবিত্রতা ঈমানের অঙ্গ। তিনি সুগন্ধি ব্যবহার করতেন। মেশওয়াক করতেন দৈনিক অন্তত 5 বার। লজ্জাশীলতা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শ ছিল লজ্জাশীলতা। লজ্জাশীলতা ছিল তার চরিত্রের মহান ভূষণ। লজ্জাশীলতা সম্পর্কে তিনি বলেন, লজ্জা হল ঈমানের অঙ্গ। বস্তুত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী, কাজকর্ম, কথাবার্তা, আচরণ এবং তার জীবনের প্রতিটি ঘটনা তৎপরবর্তী বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম, অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। একটি অনুপম আদর্শ ও চরিত্রে যতগুলো মহৎগুণ প্রয়োজন, মানবহিতৈষী বিশ্বনেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তার সবগুলোরই অপূর্ব সমাবেশ ঘটেছিল। তিনি তার উৎকৃষ্টতম আদর্শের মাধ্যমে বিশ্ব মানবতাকে সত্যের দিকে আকৃষ্ট করেছেন। তার অনুপম আদর্শে মুগ্ধ মানুষ দলে দলে ইসলামের শান্তির পতাকাতলে সমবেত হয়ে তার আদর্শে নিজেদের জীবনকে উজ্জ্বল করে গড়ে তুলেছিল। মানব জীবনের প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য শ্রেষ্ঠতম ও অনিন্দ সুন্দর অনুসরণীয় আদর্শ উপহার দিয়ে গেছেন, যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসাবে চিরভাস্বর হয়ে থাকবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় সংস্কার। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু এবং শ্রেষ্ঠতম সংস্কারক। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালীন সময় এবং তার পূর্বে বিশ্বের সর্বত্র চলছিল ধর্মীয় অবস্থার দুর্দিন। কোথাও তাওহীদের শিক্ষা ছিল না। ব্যক্তিপূজা, প্রকৃতি পূজা, জড়পূজা এবং কল্পিত দেবদেবীর পূজার তাণ্ডবলীলায় সর্বত্র মানবতার চির উন্নত শির নত হচ্ছিল তুচ্ছ জিনিসের পদমূলে। মানবতা ও ধর্মের এহেন শোচনীয় দুরবস্থার সন্ধিক্ষণে পরম করুণাময় আল্লাহ তাআলা সংস্কারক হিসাবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। ধর্মীয় শিক্ষা ও সংস্কারে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানের কিছু দিক তুলে ধরা হল। একত্ববাদের প্রতিষ্ঠা। সুদীর্ঘ কয়েক শতাব্দী বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদের শিক্ষা পৃথিবীর কোথাও ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় বিশ্ববাসীকে আহ্বান করলেন মহান স্রষ্টার একত্ববাদের দিকে। ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর সার্বভৌমত্ব। এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকারী, রক্ষাকর্তা, আহ্বানদাতা ও নিয়ন্ত্রক একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। তিনিই সর্বময় ক্ষমতা ও শক্তির নিরঙ্কুশ অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার সার্বভৌমত্ব ঘোষণা করার নির্দেশ দিয়ে বলেছেন, সার্বভৌমত্বের অধিকারী একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ নেই। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও ঘোষণা করতে বলেন, আপনি বলুন, আল্লাহ একক সত্তা, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। পৌত্তলিকতার অবসান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ যুগ ধরে লালিত পৌত্তলিকতা ও শিরকতন্ত্রের মূলে কুঠারাঘাত হানেন। অসংখ্য দেবদেবী ও মূর্তিরক্ষিত পবিত্র কাবাগৃহ আবার পুতপবিত্র করে মহান আল্লাহর একত্ববাদের কেন্দ্রভূমিতে পরিণত করলেন।
বহুকালের অহিজ্ঞান বর্জিত নিরক্ষর বর্বর আরব জাতি মাত্র কয়েক বছরের মধ্যেই একত্ববাদের মন্ত্রে দীক্ষিত হয়ে তাদের শিক্ষাগুরু মানবতার মূর্তি প্রতীক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাওহীদে উজ্জীবিত একটি জাতিতে পরিণত হল। ভ্রান্ত বিশ্বাসের পরিবর্তন। জাহিলি যুগে লোকেদের বিশ্বাস ছিল সমাজের যারাই প্রভাবশালী, ক্ষমতাবান, বিত্তশালী তারাই শ্রেষ্ঠ, তারাই সম্মানিত, তারা যা খুশি করতে পারে, তাদের অন্যায় ও পাপের জন্য জবাবদিহি করতে হবে না। মানবতার মূর্তি প্রতীক বিশ্বনেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এহেন ভ্রান্ত ধারণার চির অবসান ঘটিয়ে আল কোরআনের ঘোষণা শোনালেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত আল্লাহর নিকট সেই ব্যক্তি, যে ব্যক্তির সবচেয়ে বেশি ক্ষুধাভীরু। যাজকতন্ত্রের অবসান। অন্ধকার যুগে এক শ্রেণীর লোকদের ধারণা ছিল ভালো কাজ করলেই স্বর্গে যাওয়া যাবে না, বরং স্বর্গের চাবিকাঠি একমাত্র ধর্মযাজকদের হাতে। তাদের খুশি করতে পারলে স্বর্গে যেতে কোনো অসুবিধা হবে না, যত পাপই করা হোক না কেন। এহেন অলিক ধারণার অবসান ঘটিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের বাণী শোনালেন। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, একে অন্যের কোনো বোঝাও গ্রহণ করবে না, এমনকি কেউ কারো জন্য কোনরূপ সুপারিশ করলেও তা গ্রহণ করা হবে না। জন্মান্তরবাদের পরিবর্তন। মুক্তির দিশারি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞযুগের আরেকটি অন্ধবিশ্বাস জন্মান্তরবাদ তথা মানুষ মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে পূর্বকৃত কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে আগমন করবে, এই ধারণা বিদূরিত করে ঘোষণা করলেন, কোনো মানুষই মৃত্যুবরণের পর পুনরায় পৃথিবীতে ফিরে আসবে না, বরং শেষ বিচার দিবসে হিসেব নিকেশ দিতে পুনরুত্থিত হবে এবং স্বীয় কর্মফল অনুসারে জান্নাত বা জাহান্নামে অনন্তকাল অবস্থান করবে। পারলৌকিক জীবনে বিশ্বাস। প্রাক ইসলামী যুগে মানুষেরা মৃত্যুর পর হাসর, পুনরুত্থান, কিয়ামত, বেহেশত, দোজক তথা পারলৌকিক জীবনে বিশ্বাস করত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, এ দুনিয়ার জীবনই শেষ নয়, এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর পর সবাই পুনরুত্থিত হবে এবং কৃতকর্মের ফলাফল ভোগ করতে হবে। ইহুদি খ্রিস্টানদের ধারণার অপনোদন। ইহুদি ও খ্রিস্টানদের ধারণা ছিল তারা যতই পাপ কর্ম করুক না কেন তাদের শাস্তি পেতে হবে না, পেলেও মাত্র 40 দিন কিংবা অল্প কদিন শাস্তি ভোগ করতে হবে, কেননা তাদের পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন যিশু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ অলিক ও মিথ্যা ধারণার অপনোদন করে ঘোষণা দিলেন, কুরআনের বাণী, একের বোঝা অন্য কেউ বহন করবে না। সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, মানবতার মুক্তির লক্ষ্যে ও সৎপথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক যুগে যুগে অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূলের প্রতি সমানভাবে ঈমান আনতে হবে, কারো ব্যাপারে কোনো পার্থক্য করা চলবে না। তিনি কুরআনের ঘোষণাবাণী শোনালেন, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। সূরা বাকারার 285। আল্লাহর ইবাদতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে শিক্ষা দিলেন, আল্লাহ একত্ববাদ স্বীকারের সাথে সাথে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। যাবতীয় গায়রুল্লাহর ইবাদত থেকে মানবজাতিকে তিনি একক আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসলেন। ইসলামী শরীয়তের শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান স্রষ্টার ইবাদত বন্দিগিতে যেন জীবনব্যাপী ব্যাপৃত থাকতে পারে সে ব্যাপারে মানুষকে শিক্ষা দিয়েছেন। ইসলামী শরীয়তের মূল শিক্ষা কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত সম্পর্কে তাদের এমনিভাবে শিক্ষা দিলেন যা প্রতিটি বিশ্বাসীর জীবনকে এক নতুন আলোর পথের সন্ধান দিল। নামাজের শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে বিনয় এবং নতভাবে মহান স্রষ্টার নিকট তারই সৃষ্টজীব হিসেবে আনুগত্য ও আত্মসমর্পণের পরাকাষ্ঠা প্রদর্শন করার শিক্ষা দিয়েছেন। নামাজ মানুষকে যাবতীয় অন্যায়, অনাচার ও পাপাচার থেকে রক্ষা করে সত্যের পথে পরিচালিত করতে সহায়তা করে। রোবার শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় কুপ্রবৃত্তিগুলো দমন করার জন্য এবং মহান আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত করার লক্ষ্যে রমজান মাসের দীর্ঘ সিয়াম সাধনার শিক্ষাদান করেন। এ সিয়াম সাধনার মাধ্যমে মানুষের মধ্যে খোদা ভীতি ও দায়িত্বানুভূতি সৃষ্টি হয়। হজের শিক্ষা। একজন ভক্তপ্রাণ বান্দা মহান আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে তারই দরবারে হাজির হবার মানুষে পবিত্র কাবাগৃহের চতুর্দিকে প্রদক্ষিণ করার মহড়ার মাধ্যমে মহান আল্লাহ বান্দার সাথে সুনিবিড় সম্পর্কের প্রমাণ দেয়। তাছাড়া এ মহাসম্মেলনের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্বের অনুপম বন্ধন সৃষ্টি হয় আর সকলকে শিক্ষা দেয় একতা, ঐক্য ও সাম্যের মূল মন্ত্র, যা চির অক্ষয়, চির অবিনশ্বর। জাকাতের শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের শিক্ষা দিয়ে একদিকে যেমন ধন সম্পদকে পুতপবিত্র ও প্রবৃদ্ধি সাধনের ব্যবস্থা করেছেন, তেমনি অভাবী ও নিঃস্ব মানুষের অভাবমোচনের মাধ্যমে ধনী দরিদ্রের মধ্যে সম্পর্কের সেতু বন্ধন সৃষ্টি করে অভাবনীয় শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতিতে ভরা সমাজ গড়ার ব্যবস্থা করেছেন। ইসলামী মানবতার মুক্তি সনদ। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে শিক্ষা দিলেন, ইসলামী বিশ্ব মানবতার একমাত্র মুক্তি সনদ।
মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, নৈতিক, আধ্যাত্মিক এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল দিক ও বিভাগে ইসলামী দিক নির্দেশনা রয়েছে, যার অনুসরণের মাধ্যমে মানুষ পেতে পারে স্বর্গীয় সুখ শান্তির ফাল্গুধারা এ ধূলির ধরণীতে থেকেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কার। প্রাক ইসলামী যুগে গোটা বিশ্বসহ আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। গোত্রকলহ, যুদ্ধবিগ্রহ, মারামারি, হানাহানি প্রভৃতি নৈরাজ্যপূর্ণ অবস্থার মধ্যে নিপতিত ছিল গোটা সমাজ। সামাজিক সাম্য, শৃঙ্খলা, ভদ্রতা, সৌজন্যবোধ, নারীর মর্যাদা বা মানব মর্যাদা কোনো বালাই ছিল না। দাসত্ব প্রথা, সুদ, ঘুষ, জুয়া, মদ, লুণ্ঠন, ব্যভিচার, অন্যায় অনাচারে সমাজ কাঠামো ধ্বংস হয়ে পড়েছিল। এমনি এক দুর্যোগপূর্ণ যুগ সন্ধিক্ষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব অরাজকতার মূলোৎপাটন করে সামাজিক ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এনে একটি সুন্দর শান্তিময় আদর্শ সমাজ গড়ে তোলেন, তা সত্যি বিস্ময়ের। পৃথিবীর বড় বড় মনীষীবান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত সামাজিক সংস্কারসমূহকে এক অতীব স্মরণীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। সামাজিক সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপ্লবিক কর্মসূচি ছিল নিম্নরূপ: একত্ববাদের আদর্শের সমাজের পত্তন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় ক্ষেত্রে নানা অনাচার, পৌত্তলিকতা ও কুসংস্কারের মূলোৎপাটন করেন। তিনি সমগ্র সমাজকে এক আল্লাহতে বিশ্বাসী তাওহীদের আদর্শের নবরূপে রূপায়িত করেন। সকল ক্ষমতা ও সার্বভৌমত্বের উৎস একমাত্র আল্লাহকে মেনে নিয়ে সমাজের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার ব্যবস্থা করেন। মানবতার ভিত্তিতে সমাজ গঠন। সামাজিক সাম্য, অকৃত্রিম ভ্রাতৃত্ব এবং মানবতার ভিত্তিতে তিনি যে উন্নত আদর্শ সমাজ ব্যবস্থার প্রবর্তন করেন, পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই। তিনি অন্ধ আভিজাত্যের গৌরব ও বংশমর্যাদার মূলে কুঠারাঘাত করেন। মানুষে মানুষে সকল প্রকার অসাম্য ও ভেদাভেদ দূরীভূত করে মানবতার মহান আদর্শে সমাজকে ঢেলে সাজান। সংঘাতবিহীন সমাজ প্রতিষ্ঠা। তৎকালীন আরব সমাজে গোত্রে গোত্রে দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকত। সামান্য অজুহাতে ভয়াবহ যুদ্ধের দামামা বেজে উঠত, আর তা দীর্ঘকাল যাবৎ দাবানলের মতো জ্বলতে থাকত। রক্তপাত ও লুণ্ঠন ছিল তাদের নিত্য পেশা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল অরাজকতার অবসান ঘটিয়ে শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি প্রাক-নবুয়াত, হিলফুল ফুজুল এবং পরে মদিনা সনদের মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হন। শ্রেণীহীন ও বৈষম্যহীন সমাজ গঠন। নিছক জন্মগত, বংশগত কিংবা ভাষাগত বা আঞ্চলিকতার বিচারে কোনো মানুষের মর্যাদা ও প্রাধান্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করতেন না। তার ভাষায় সকল মানুষ সমান। মানুষের মধ্যে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি আল্লাহর প্রতি সর্বাধিক অনুগত এবং মানুষের সর্বাধিক কল্যাণকামী। এই নীতির ভিত্তিতে তিনি মানুষের মর্যাদা নির্ণয় করেন এবং সমাজকে ঢেলে সাজান। দাসত্ব প্রথা উচ্ছেদ। ঘৃণ্য দাস প্রথার মূলে তিনি কুঠারাঘাত করেন। জাহেলি যুগে পণ্যদ্রব্যের মতো দাসদাসীও হাটে বেচা কেনা হতো। তাদের কোনো মানবিক স্বাধীনতা ও মর্যাদা ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু যুগ ধরে প্রচলিত এ অমানবিক প্রথা উচ্ছেদ করে তাদেরকে সামাজিক মর্যাদা দান করেন। তিনি কৃতদাস জায়েদকে সেনাপতিত্ব দান করেন। তিনি হাবশী কৃতদাস বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করেন। তিনি ঘোষণা করেন, দাসদাসীদের মুক্তিদানের চেয়ে শ্রেষ্ঠতর কার্য আল্লাহর কাছে আর কিছুই নেই। নারী জাতির সামাজিক মর্যাদা দান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কারের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নারীর মর্যাদা বৃদ্ধি। ইসলাম পূর্ব যুগে নারীর কোনো সামাজিক মর্যাদা ছিল না। তিনি নারী জাতির সামাজিক মর্যাদা নিশ্চিত করে সম্মান ও গৌরবের আসনে সমাসীন করেন। তিনি মহান আল্লাহর সাম্যের বাণী প্রচার করে বলেন, পুরুষের নারীর ওপর যতটা অধিকার আছে, নারীরও পুরুষের ওপর ততটা অধিকার রয়েছে। বিবাহ, বিধবা বিবাহ, তলাক, স্বামী ও পিতৃসম্পত্তিতে নারীর অধিকার দান করে সমাজের আমূল পরিবর্তন সাধন করেন। স্ত্রীদের প্রতি তিনি সদ্ব্যবহারের নির্দেশ দেন। মায়ের মর্যাদা বৃদ্ধি করে তিনি বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। এভাবে তিনি নারী জাতির মুক্তির অগ্রনায়ক হিসেবে বিশ্বের বুকে খ্যাতিমান হয়ে আছেন। ভিক্ষাবৃত্তির উচ্ছেদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি মোটেও পছন্দ করতেন না। তিনি মানবতার শ্রেষ্ঠ হাতকে খাটো করার ভূর বিরোধী ছিলেন। সকলকে স্বাবলম্বী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন। অশ্লীলতা ও অনাচারের উচ্ছেদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে যাবতীয় সামাজিক অশ্লীলতা, অনাচার, পাপাচার, ব্যভিচার, মদ, জুয়া, সুদ,
ঘুষ তথা যাবতীয় চরিত্র বিধ্বংসী কার্যকলাপ উচ্ছেদ করে এক সুস্থ কল্যাণময় পবিত্র সমাজ প্রতিষ্ঠা করেন। আর্থসামাজিক অসাধুতা দূর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থসামাজিক অসাধুতা, প্রতারণা, মিথ্যাচার, দুর্নীতি, হঠকারিতা, মজুদদারি, কালোবাজারি ইত্যাকার যাবতীয় অনাচার হারাম ঘোষণা করে তা সমাজ থেকে উচ্ছেদ করেন এবং একটি সুন্দর পবিত্র সমাজ কাঠামো প্রবর্তন করেন। কুসংস্কারাচ্ছন্ন ও অধঃপতিত আরব সমাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এহেন সংস্কার প্রচেষ্টায় নবচেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে। গোটা সমাজ সুন্দর, পূতপবিত্র, শান্তিময় আদর্শ সমাজের রূপ লাভ করে। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসেবে অভিহিত করা হয়। নারীর কল্যাণ সাধনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। নারী অধিকার প্রতিষ্ঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে অবহেলিত ও লাঞ্ছিত নারী সমাজের মর্যাদা উচ্চে তুলে ধরে বলেন, নারী হল আমাদের মা, মায়ের পদতলেই সন্তানের বেহেশত। সম অধিকার। বিদায় হজ্জে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, স্ত্রীদের ওপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তোমাদের ওপরও তাদের তেমনি অধিকার রয়েছে। শিক্ষার অধিকার। নারীদের শিক্ষার অধিকার সংরক্ষণকল্পে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলাকুল্লি মুসলিম, অর্থাৎ জ্ঞানার্জন প্রত্যেক নরনারীর ওপর ফরজ। বিয়ে ব্যাপারে নারীর স্বাধীনতা। ঐতিহাসিক আমির আলী বলেন, বৈবাহিক বন্ধন স্থাপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর স্বাধীন সত্তার স্বীকৃতি প্রদান করেন, তাই বিয়েতে কনের সম্মতি একটি অপরিহার্য শর্ত। কন্যা সন্তান হত্যা নিষিদ্ধ ঘোষণা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের হত্যা নিষিদ্ধকল্পে ঘোষণা করেন, কন্যা সন্তানকে হত্যা করা হলে কেয়ামতের দিন তার পিতাকে আল্লাহর দরবারে কঠোরভাবে জবাবদিহি করতে হবে। মর্যাদা দান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জীবনে বিরাজিত অপমানকর অবস্থা দূর করে তাদের সামাজিক মর্যাদায় অধিষ্ঠিত করেন। তাই সাইয়েদা কানিজ মুস্তাফা বলেন, ইসলামের সুশৃঙ্খল জীবন পদ্ধতিতে নারী জাতিকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। উত্তম আচরণের তাগিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচার আচরণের তাগিদ দিয়েছেন। তিনি বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম সে যে তার স্ত্রীর নিকট উত্তম। রাজস্ব ব্যবস্থা। তার প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে পরিচালনার জন্য তিনি একটি সুষ্ঠু ও জনকল্যাণকর রাজস্ব ব্যবস্থা চালু করেন। জাকাত, জিজিয়া, খুমস অর্থাৎ 1/5 উসর ইসলামী রাষ্ট্রের উৎস হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য। জাকাত ইসলামের প্রধান 5টি স্তম্ভের মধ্যে অন্যতম এবং কোরআনে নামাজ আদায় ও জাকাত দানের কথা একসঙ্গে বর্ণিত আছে। আবশ্যিকভাবে বিত্তশালী ব্যক্তিদের উদ্বৃত্ত অর্থের নির্ধারিত হারে দুস্থ ব্যক্তিদের প্রদান করাকেই জাকাত বলে। এ জাকাত আদায় করে গরিবদের দেওয়াটা প্রতিটি বিত্তশালী মুসলমানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এ জাকাত সম্পদের উপর বছরে 2.5 প্রদান করা হয়। অমুসলমান খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায় তাবুক অভিযানের পর তাদের জান মালের নিরাপত্তা ও যুদ্ধে অংশগ্রহণ অব্যাহতি পাওয়ার জন্য মুসলিম রাষ্ট্রকে জিজিয়া কর দিত। রাজস্ব হিসেবে রাষ্ট্রকে উৎপাদিত ফসলের 1/10 প্রদান কর ব্যবস্থাকে উসর বলে। এছাড়া শত্রুদের যে সমস্ত ধনসম্পদ যুদ্ধ শেষে মুসলমানদের দখলে আসে তার 1/5 খুমুস রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো এবং সৈন্যদের মধ্যে অবশিষ্ট অংশ বণ্টন করা হতো। এগুলো ছাড়া ভূমি রাজস্ব অথবা খারাজ রাজও বিদ্যমান ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাজনৈতিক সংস্কার। প্রাক ইসলামী যুগে আরব সহ গোটা বিশ্বের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নৈরাজ্যমূলক, বিশৃঙ্খলাপূর্ণ এবং ভয়াবহ। গোত্রতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় জোরজার মুল্লুক তার এই সন্ত্রাসবাদী নীতিতে তদানীন্তন রাজনীতি নিয়ন্ত্রিত হতো। গোত্রকলহ, যুদ্ধবিগ্রহ, মারামারি, হানাহানি লেগেই থাকত। কেন্দ্রীয় শাসন বা নিয়ন্ত্রণ বলে কিছু ছিল না। রাজনৈতিক এমনি শোচনীয় দুর্দিনে আবির্ভূত হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নৈরাজ্যপূর্ণ আরব ভূমিতে যে অবিস্মরণীয় রাজনৈতিক বিপ্লব সাধন করেছিলেন তা বিশ্বর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। নিম্নে তার কিছু দিক তুলে ধরা হল। আল্লাহর আইন প্রতিষ্ঠা। মানুষের মন গড়া আইন ও নৈরাজ্যপূর্ণ শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে আল্লাহ প্রদত্ত আইন প্রতিষ্ঠা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপমহাদেশে চিরকাঙ্ক্ষিত শান্তি স্থাপন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী শাসনতন্ত্র প্রণয়ন করেছিলেন। এ মনে হয় মহান আল্লাহর ঘোষণা হচ্ছে, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী তাদের মধ্যে শাসনকার্য পরিচালনা করো। এ ব্যাপারে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত ইসলামী রাষ্ট্রে আল্লাহ তাআলাকে নিরঙ্কুশ, একচ্ছত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেন। এ মর্মে মহান আল্লাহর বাণী, আকাশমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব কেবল আল্লাহর। তার সিংহাসন আসমান ও জমিনের সর্বত্র বিস্তৃত। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো হুকুম বা বিধান দেবার অধিকার নেই। আল কুরআনকে সংবিধান ঘোষণা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনকেই ইসলামী রাষ্ট্রের মূল সংবিধান ঘোষণা করেন। তিনি এরই নীতি ও আদর্শের নিরিখে রাষ্ট্র পরিচালনার বিধিবিধান প্রণয়ন ও বাস্তবায়ন করেন। লিখিত সংবিধান বা সনদ প্রণয়ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনের নীতিমালার উপর ভিত্তি করে একটি লিখিত শাসনতন্ত্র প্রণয়ন করেন। ইসলামের ইতিহাসে একে বলা হয় মদিনার সনদ, আর এটাই পৃথিবীর প্রথম লিখিত শাসনতন্ত্র। এই সনদে ৫৩টি ধারা ছিল। পরামর্শ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের বিধান, নিজস্ব বিবেক এবং সাহাবাগণের মতামত ও পরামর্শ অনুযায়ী তথা শুরাই নিজাম মোতাবেক রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করতেন, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। কেন্দ্রীয় শাসন প্রবর্তন। প্রাক ইসলামী যুগে আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। গোত্রে গোত্রে বিভিন্ন প্রকৃতির শাসন চলত। গোত্র প্রধানই ছিল দণ্ডমুণ্ডের মালিক, তাই সমাজে শান্তি শৃঙ্খলা ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রতান্ত্রিক ব্যবস্থার উচ্ছেদ করে কেন্দ্রীয় শাসন এবং মদিনাতে একটি কেন্দ্রীয় সরকার গঠন করেন। এর মাধ্যমে শতধা বিভক্ত ও বিবাদমান গোত্রগুলোকে ঐক্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে সংহতি ও শান্তি স্থাপন করেন। মৌলিক অধিকার প্রতিষ্ঠা। তৎকালীন বিশ্বে গণতন্ত্রের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার কোনো নিদর্শন ছিল না। জোরজার মুল্লুক তার এ নীতির অধীন দুর্বলরা সর্বদা সবলদের হাতে নির্যাতিত ও নিগৃহীত হতো। মানবতার দরদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সকল নাগরিকের মৌলিক অধিকার সমান। ধনী দরিদ্র, অভিজাত নিচু, আশরাফ আতরাফ ইসলামের দৃষ্টিতে সকলেই সমান। সকল নাগরিকই মৌলিক অধিকার সমানভাবে ভোগ করবে। অন্য ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম নাগরিকদের জানমাল, মানসম্মান এবং নিজস্ব ধর্মাচার পালনের পূর্ণ অধিকার ও নিরাপত্তা বিধান করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাষ্ট্রীয় মৌলিক অধিকার সুনিশ্চিত করেন। বিভিন্ন ধর্মাবলম্বী লোকদের নিয়ে একসাথে শান্তিতে বসবাস করার প্রচেষ্টা মানব ইতিহাসে এটাই প্রথম। পাশ্চাত্য মনীষী স্মিথ যথার্থই বলেছেন, পৃথিবীতে যদি কেউ অন্য ধর্মাবলম্বীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার গৌরব দাবি করতে পারে, তবে তিনি একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন। ন্যায় বিচার প্রতিষ্ঠা। জাহিলি যুগে অন্যায়, অবিচার, জুলুম ও অপরাধ প্রবণতার গঠনমূলক কোনো বিচার বা শাস্তির ব্যবস্থা ছিল না। ফলে অপরাধ প্রবণতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করে। সবলদের হাতে দুর্বলরা প্রতিনিয়ত নির্যাতিত হতো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করে সমাজ হতে অপরাধ প্রবণতা বিলুপ্ত করেন। সুসংহত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংহত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং এর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে সমগ্র আরব দেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা ও বিচারক নিযুক্ত করেছিলেন। প্রদেশগুলো ছিল মদিনা, মক্কা, তায়েফ, তাইয়ামা, সানা, খাইবার, ইয়েমেন, হাজরামাউত, ওমান এবং বাহরাইন। রাজধানী মদিনায় মসজিদে নববীতে বসে তিনি প্রধান বিচারপতি ও প্রধান শাসনকর্তার কার্যাবলী সম্পাদন করতেন। নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তিতে বসবাস করার লক্ষ্যে সম্পূর্ণ সৎ ও নিরপেক্ষ নীতি গ্রহণ করেন। যুদ্ধ নয়, শান্তি, এই ছিল তার পররাষ্ট্রনীতি। এই লক্ষ্যে তিনি বিশ্বের ছোট বড় সকল রাষ্ট্র এবং গোত্রের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছেন। হুদাইবিয়ার সন্ধি এবং মদিনার সনদ ইত্যাদি এর প্রমাণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক সংস্কার। ১. প্রেক্ষাপট, পটভূমি। অত্যন্ত খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দী বিশ্ব মানবতার এক দুর্যোগপূর্ণ ও অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। আরবসহ গোটা বিশ্বের অর্থসমাজ শোচনীয় অবস্থায় নিপতিত ছিল। মরুময়ী আরবে কৃষির মাধ্যমে আয় উপার্জন ছিল প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। মরুবাসী আরব বেদুইনরা তাই পশুচারণ, লুটতারাজ এবং শহরাঞ্চলে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে জীবন ধারণ করত। জাতীয় সম্পদের বেশিরভাগে বিত্তশালী ও কুশীজীবী ইহুদিদের হাতে পুঞ্জীভূত ছিল। তাদের চড়া ও চক্রবৃদ্ধি হারে সুদ ব্যবস্থার নিষ্পেষণে সর্বশান্ত আরববাসীরা যখন দিশেহারা, এমনি এক যুগসন্ধিক্ষণে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতির ক্ষেত্রে বৈপ্লবিক সংস্কার সাধন করে একটি কল্যাণমুখী সুষম অর্থব্যবস্থা চালু করেন, যার মাধ্যমে অর্থনৈতিক শোষণ, নির্যাতন বন্ধ হয়ে একটি আদর্শ সমাজ গড়ে ওঠে। নিম্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক সংস্কারের বিবরণ দেয়া হল। অর্থ উপার্জনে নিয়ন্ত্রণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সম্পদ উপার্জনের পন্থাকে নিয়ন্ত্রণ করলেন। এ প্রসঙ্গে মহান আল্লাহর নির্দেশ, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের ধনসম্পদ অবৈধভাবে আত্মসাৎ করো না। এই ঘোষণার মাধ্যমে তিনি অর্থ আয়ের অবৈধ উৎসসমূহকে বন্ধ করে দিলেন, যেমন লুটতারাজ ও অপহরণ বন্ধ।
পরের সম্পদ অপহরণ তথা চুরি ডাকাতি লুটতারাজ প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন বন্ধ করে দিলেন। ২. ঘুষ নিষিদ্ধ। তিনি ঘুষকে অবৈধ ঘোষণা করেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই। ৩. প্রতারণা নিষিদ্ধ। প্রতারণা দ্বারা অর্থ আয়ের যাবতীয় উৎস বন্ধ করে দিয়ে তিনি ঘোষণা করেন, যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নেবে সে আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ ব্যবসা বাণিজ্যে কিংবা অন্য যে কোনো ধরনের প্রতারণা প্রবঞ্চনার মাধ্যমে অর্থ উপার্জনকে চিরতরে অবৈধ ঘোষণা করা হয়। ৪. মজুতদারি ও কালোবাজারি বন্ধ ঘোষণা। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৪০ দিন খাদ্যদ্রব্য গুদামজাত রাখার পর যদি কেউ তা দান করেও দেয় তবু এ অপরাধ ক্ষমা করা হবে না। এ ঘোষণার মাধ্যমে বাজারে সংকট সৃষ্টির উদ্দেশ্যে এবং অধিক মুনাফাখোরি মজুতদারি ও কালোবাজারির মনোবৃত্তি চিরতরে খতম করে দেয়া হয়েছে। ৫. সুদকে নিষিদ্ধ ঘোষণা। সুদ একটি জঘন্য আর্থসামাজিক অপরাধ। এর মাধ্যমে ধনী আরও ধনী হয় এবং গরিব আরও গরিব হয়। তাই এ অমানবিক অর্থ উপার্জনের কুপ্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে বলা হয়, আর আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছেন। ৬. জুয়া নিষিদ্ধ। জুয়া লটারি ইত্যাদি অবৈধ ব্যবসাও নিষিদ্ধ করে দেয়া হয়েছে। ৭. মদ ও শূকরের ব্যবসা নিষিদ্ধ। মদ শূকর ইত্যাদি অবৈধ বস্তুর ব্যবসাও নিষিদ্ধ করে দেয়া হয়েছে। ৮. বৈধ উপার্জনে উৎসাহিতকরণ। বৈধ পন্থায় অর্থ উপার্জনকে উৎসাহিত করা হয়। সৎভাবে ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা হয়, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। ৯. পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িক পরিশ্রম করে কিংবা নিজ চিন্তাভাবনা ও মস্তিষ্ক খাটিয়ে বৈধভাবে অর্থ উপার্জনকে উৎসাহিত করেছেন। তিনি ঘোষণা করেন, নিজ শ্রমে ব্যবসায়ী পরকালে শহীদদের সাথে অবস্থান করবেন। ৬১০. শ্রমের মর্যাদা দান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমের মর্যাদা দান এবং শ্রমিকের অধিকার স্বীকার করে ঘোষণা করেন, যারা কাজ করে জীবিকা উপার্জন করে তারা তোমাদের ভাই। তোমরা যা খাও তাদেরকে তাই খেতে দেবে, তোমরা যা পরিধান করো তাদেরকেও তাই পরিধান করতে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সর্বোত্তম কর্ম হল বৈধ পন্থায় উপার্জন করা। অর্থ ব্যয় নিয়ন্ত্রণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ উপার্জনের উৎসগুলো নিয়ন্ত্রণ করার পর অর্থ ব্যয়ের খাতগুলোও নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। যেমন ১. অপব্যয় রোধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, বৈধভাবে উপার্জিত অর্থ সম্পদও নিজের খেয়াল খুশিমতো ব্যয় করা যাবে না। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে এসেছে, পরিমিতভাবে তোমরা খাও এবং পান করো, কিন্তু অপব্যয় করো না, কারণ অপব্যয়কারী শয়তানের ভাই। এ ঘোষণার মাধ্যমে আমোদ প্রমোদ ও বিলাস বাসনে অর্থ ব্যয়কে নিরুৎসাহিত করা হয়েছে। ২. মদ জুয়া ইত্যাদি গর্হিত কাজে অর্থ ব্যয় নিষিদ্ধ। সে সময় মদ জুয়া ইত্যাদি গর্হিত ও সমাজবিরোধী কাজে অর্থ ব্যয় করে তারা অর্থনৈতিক অবকাঠামো ভেঙে দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল অবৈধ খাতে অর্থব্যয়কে নিষিদ্ধ ঘোষণা করেন। এ মর্মে কুরআন পাফে বর্ণিত আছে, হে ঈমানদারগণ, মদ জুয়া মূর্তিপূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক বাজি লটারি ঘৃণ্য শয়তানের কাজ। সুতরাং তোমরা এ সকল বর্জন করো, যাতে তোমরা কল্যাণ লাভ করতে পারো। ৩. কল্যাণের পথে ব্যয়ের নির্দেশ। সুপথে ও কল্যাণের পথে ব্যয় করতে আদেশ দিয়ে বলা হয়, এ সকল ব্যাপারে ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। ব্যয়ের ক্ষেত্রে সর্বদা মধ্যম পন্থা এবং মিতব্যয়ী হতে হবে। পবিত্র কুরআনে আছে, আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না অথবা আবার কৃপণতাও করে না, বরং তারা এ দুভাইয়ের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করে। ৪. অর্থনৈতিক অধিকার আদায়ের নির্দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে যার যা পান্য ও অধিকার রয়েছে, যেমন পিতামাতা, ভাই বোন, পুত্রকন্যা, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ইত্যাদি ব্যক্তিবর্গের অর্থনৈতিক দিক থেকে যে যতটুকু পাবে তাকে তার প্রাপ্য ও অধিকার পরিপূর্ণভাবে আদায় করে দিতে বলা হয়েছে। এক্ষেত্রে গরিমসি করা ঠিক নয়। ৫. দুস্থ মানবতার সেবা। সমাজে যারা অর্থনৈতিকভাবে অক্ষম, দুস্থ ও বিপন্ন, গরিব, মিসকিন, দুঃখী, ইয়াতেম পথিকদেরকে যথাসম্ভব অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দান করতে বলা হয়েছে। ৬. জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয়। জনকল্যাণমূলক খাতে যেমন মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, চিকিৎসালয়, সেতু, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণে অর্থ ব্যয় করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। ৭. জিজিয়া কর চালু। অমুসলিম নাগরিকদের উপর ধার্যকৃত নিরাপত্তা কর, যা সামরিক বিভাগে খরচ হবে, তা আদায় করার জন্য অমুসলিমদেরকে বলা হয়েছে। এর বিনিময়ে তারা জীবন, ইজ্জত ও অর্থনৈতিক নিরাপত্তা ভোগ করবে। ৮. আলফাই। এটা রাষ্ট্রীয় সম্পত্তি থেকে উৎপাদিত অর্থ আদায়কৃত কর, যা অভাবী জনসাধারণ ও দেশের কল্যাণকর কাজে ব্যয় করা হয়ে থাকে। ৯. সদকা ও ফিতরা। রমজান শেষে ঈদের দিন সামর্থ্যবান মুসলিমের ওপর সদাকাতুল ফিতর বাধ্যতামূলক করা হয়। এর মাধ্যমে অভাবীদের আনন্দ উৎসবের খরচ যোগান দেওয়ার ব্যবস্থা করা হয়। তাছাড়া
সদকা বা সাধারণ দান করার প্রতিও মুসলিমদেরকে অনুপ্রাণিত করা হয়, যাতে দারিদ্রতার অভিশাপ হতে সমাজ বাঁচতে পারে। জাতি গঠনকারী হিসেবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্বময় জীবন মানব ইতিহাসে এক অনন্য বিস্ময়। তার কৃতিময় জীবনের বিশেষ অবদান হচ্ছে তিনি ছিলেন বিশ্বের অন্যতম শক্তিধর ও বিকাশমান জাতির সফল প্রতিষ্ঠাতা। শতধা বিভক্ত আরব জাতিকে তিনি অল্প সময়ের মধ্যে একটি সংঘবদ্ধ আদর্শিক জাতিতে পরিণত করেছিলেন। তার জীবনের বড় ধরনের সফলতা এখানেই। জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপে একটি সংঘবদ্ধ জাতি গঠন আরব সমাজ ছিল নানাভাবে বিপর্যস্ত। তারা ছিল গোত্রে গোত্রে শতধা বিভক্ত, বিচ্ছিন্ন, বিশৃঙ্খল ও কলহে লিপ্ত সেই আরব সমাজকে অতি অল্প সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংঘবদ্ধ সুশৃঙ্খল জাতিতে পরিণত করেন। এতে তার আত্মপ্রত্যয়, গভীর রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার স্বাক্ষর মেলে। আদর্শের ভিত্তিতে জাতি গঠন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদ ও পার্থক্য তুলে দিয়ে ধর্মের সেতুবন্ধনে এক আদর্শিক জাতি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান অনন্য। আরবের ইতিহাসে রক্তের পরিবর্তে ধর্মের ভিত্তিতে সমাজ গঠনের এটাই প্রথম প্রয়াস। হিট্টি তাই যথার্থই বলেন, "This was the first attempt in the history of Arabia at a social organization with religion rather than blood", অর্থাৎ আরবের ইতিহাসে রক্তের পরিবর্তে শুধু ধর্মের ভিত্তিতে সমাজ গঠনের এটাই প্রথম প্রচেষ্টা। বিশ্বজনীন জাতির প্রতিষ্ঠাতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আদর্শের ভিত্তিতে ভৌগোলিক সীমারেখা, দেশ, বর্ণ, ভাষা, গোত্র তথা সকল আঞ্চলিক জাতীয়তাবাদের গণ্ডি পেরিয়ে এক বিশ্বজনীন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠা করেন। মানবতাবোধের উন্মেষ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদেরকে সংকীর্ণ গোত্রপ্রীতি পরিহারে এবং মানবতাবোধের মহান আদর্শে অনুপ্রাণিত করেন। মদিনায় আনসার ও মুহাজিরদেরকে ভ্রাতৃত্বের সুমহান বন্ধনে আবদ্ধ করে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। খোদা বক্স বলেন, আরবের গোত্রভিত্তিক সমাজের বিনাশ ও ইসলামের ভ্রাতৃত্ব স্থাপনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ সফলতা। সকল সম্প্রদায়ের সমন্বয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে একটি জাতি গঠন করেন। সকল ধর্ম, বংশ, গোত্রের লোকদের সমন্বয় মদিনা সনদের মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে তার সফলতা বিস্ময়কর। তার আদর্শ প্রজাতন্ত্রে সকল ধর্মাবলম্বী লোকদের পূর্ণধর্মীয় ও নাগরিক স্বাধীনতা প্রদান করে আর তাদেরই আন্তরিক সহযোগিতায় একটি জাতি গঠন করেন, যার ফলে আরবের বুকে এক নতুন সমাজ ও সভ্যতার বিকাশে নবযুগের সূত্রপাত হয়। জাতি গঠনের নীতি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বশান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। তিনি সর্বপ্রথম দুনিয়ার সমস্ত ধর্মীয় সংঘাত দূর করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হন। তিনি পূর্ববর্তী সকল ধর্মনেতার প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস পোষণ করতে নির্দেশ দেন। তিনি অন্যদের প্রতি বিদ্বেষ বা তাদের দেবদেবীর নিন্দা করতে নিষেধ করেন। পরধর্মের প্রতি উদারতা ও সহনশীলতা তার মহত্বের পরিচয় দান করে। এর ফলে তার জাতি গঠন প্রক্রিয়া সহজতর হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি। জাতি, ধর্ম, সম্প্রদায়ের মধ্যে এক ও অভিন্ন জাতি গঠনের আদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যেই তিনি আন্তঃসাম্প্রদায়িক বিবাহে উৎসাহ দান করেন। তিনি স্বয়ং ভিন্ন সম্প্রদায়ের রমণীদের পানি গ্রহণ করতে দ্বিধা করেননি। তার এসব কার্যের মূল উদ্দেশ্য ছিল আরব অনারব বংশোদ্ভূত বিভিন্ন ধর্ম ও গোত্রের জনসমষ্টির সমন্বয়ে এক সংহত বিশ্বজনীন ইসলামী জাতি গঠন। পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রের প্রতি শান্তির, সহযোগিতার ও সহ অবস্থানের নীতি অবলম্বন করে তিনি তাদের সাথে দুধ বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। সফল সম্প্রদায়ের ঐক্যবিধান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় সারা আরব উপদ্বীপ ছিল অনৈক্য, অরাজকতা ও অন্তঃচ্ছে জর্জরিত। বহু দল, উপদল ও সম্প্রদায়ে বিভক্ত আরব ছিল পারস্পরিক স্বার্থের সংঘাতে ক্ষতবিক্ষত ও অধপতিত বিচ্ছিন্ন দেশ। বহিঃশত্রু কর্তৃর আক্রমণে সদা শঙ্কিত দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি স্বল্প সময়ের মধ্যে আরবের জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে ও ঐক্যবিধানের সাধনায় তার সমস্ত অন্তর্শক্তি ও প্রজ্ঞা নিয়োজিত করেন। তাদেরকে এক জাতিভুক্ত করে সকলের বিস্ময়ের উদ্রেক করেন। একটি নতুন রাষ্ট্রের জনক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরবদের মধ্যে রাজনৈতিক ঐক্য ছিল না কেন্দ্রীয় সরকারের কোনো ধারণা। তারা বত্রতন্ত্র এবং শেখতন্ত্রে বিশ্বাসী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর করেই সেখানে সকল গোত্র ও জাতিকে ঐক্যবদ্ধ করে মদিনা সনদির মাধ্যমে একটি নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করেন।
তিনি সে রাষ্ট্রের সর্বাধিনায়ক হন। ধর্ম ও রাষ্ট্রকে একই সূত্রে গ্রথিত করে ঐশীতন্ত্র এবং গণতন্ত্রের মিলনমোহনার সৃষ্টি করেন। বিশ্বের প্রথম সংবিধানদাতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিক প্রভৃতি অমুসলিম জনগোষ্ঠীর সমর্থন এবং সহযোগিতা নিয়ে সকলের অধিকার সম্বলিত একটি সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করেন, যা পরবর্তীকালের সকল সংবিধানের অগ্রদূত ছিল। ঐতিহাসিক গিবন যথার্থই মন্তব্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও প্রশাসকের ভূমিকা পালন করেন। বিশ্বে গণতন্ত্রের বীজ বপনকারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকতা বিতরণের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, কিন্তু পৌত্তলিকদেরকে ঘৃণা করতে নিষেধ করেছেন। সকল পথ, মত, ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে মদিনার সংবিধান রচনা ও সহ অবস্থান ইত্যাদি গণতন্ত্রেরই বাস্তব রূপায়ণ। তিনি কৃতদাস জায়েদকে সেনাপতি নিয়োগ, কৃষ্ণাঙ্গ বেলালকে মুয়াজ্জিন নিয়োগ, ধনী গরিব এক কাতারে নামাজ আদায়, সাদা কালো সবাই একই সঙ্গে হজ পালন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের রীতি অনুসরণ করে গণতান্ত্রিক আদর্শের বীজ বপন করে গেছেন। উত্তম চরিত্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। মানবজাতির চরিত্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করেছিলেন তা হল একত্ববাদের আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের সুমহান বাণী প্রচারের মাধ্যমে সমসাময়িককালের বর্বর আরব জাতিকে পৌত্তলিকতা বিমুখ করে সচ্চরিত্রবান ও খোদাভীরু জাতিতে রূপান্তরিত করেন। তার একত্ববাদের আদর্শে উদ্বুদ্ধ হয়েই তৎকালীন বিচ্ছিন্ন মানব সমাজ ইস্পাত কঠিন এক জাতিসত্তা গঠন করতে সক্ষম হয়েছিলেন। নারীদের অধিকার সংরক্ষণ। তদানীন্তন আরব সমাজে নারীরা সন্তান উৎপাদনের মাধ্যম ও ভোগ্য পণ্য হিসেবে পরিগণিত ছিল। তাদের কোনো সামাজিক অধিকার বলে কিছু ছিল না। পিতা ও স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা সহ তাদের ওপর অমানবিক নির্যাতন করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। অর্থনৈতিক দৈন্যদশা বিদূরিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সার্বিক অর্থনৈতিক সাম্য ও ভ্রাতৃত্বের সৌধ নির্মাণের লক্ষ্যে জাকাত ব্যবস্থা প্রবর্তন করেন। এতে সমাজের গরিব শ্রেণীর লোক অর্থনৈতিক নির্যাতন থেকে রেহাই পায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রচলনে আরব সমাজ থেকে সুদভিত্তিক অর্থব্যবস্থা দূরীভূত হয়। কুসংস্কার দূরীকরণ। আরব সমাজে তৎকালে বিভিন্ন প্রকার কুসংস্কার বিদ্যমান ছিল। এগুলো সমাজে বিভিন্ন প্রকার কলহের সূত্রপাত করত, ফলে সংঘাত সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ত, মানুষের চরিত্রের অধপতন ঘটত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কুসংস্কার বিদূরিত করে আরব সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হন। অশ্লীলতা ও অনাচার রোধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় অশ্লীলতা ও অনাচার মুক্ত একটা নিষ্কলুষ সমাজ গঠনের বাস্তব পদক্ষেপ হাতে নেন। অশ্লীলতা, পাপাচার, ব্যভিচার, লুস সহ যাবতীয় অসামাজিক কর্মকাণ্ড বাতিল বলে ঘোষণা করেন, ফলে সুস্থ সমাজ গড়ে ওঠে। মানবতাবোধের উন্নয়ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবে বিদ্যমান যাবতীয় অমানবিকতা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান, সংঘাত কলহের অবসান ঘটান, মানুষে মানুষে মানবতাবোধের উন্নয়ন সাধন করেন। তিনি ঘোষণা দেন, সকল মানুষ সমান। ন্যায় বিচার। তিনি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন, ফলে সমাজ জীবন থেকে যাবতীয় অন্যায় অবিচার দূর হয়। ইহুদি গোত্রসমূহের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক প্রতিশ্রুত রসুল হিসাবে গ্রহণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে ইহুদিরা তাদের ধর্মগ্রন্থের মাধ্যমে একজন নবীর আগমনের সংবাদ অবগত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর তারা তাকে সে প্রতিশ্রুত রসুল হিসাবে গ্রহণ করে এবং তাকে নিজেদের মধ্যে পেতে আগ্রহ বোধ করে। মদিনার আউস ও খাজরাজ সম্প্রদায়ের শাখে ইহুদিরাও তাকে মদিনায় পদার্পণের আমন্ত্রণ জানালো। তিনি মদিনায় গমন করলে ইহুদিরাও তাকে আন্তরিকভাবে গ্রহণ করে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সকলের সাথে, বিশেষ করে ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপনের ব্যবস্থা করেন। এ সনদ দ্বারা সকলের ধর্মীয় ও নাগরিক অধিকারের স্বীকৃতি দেন। ইহুদিরা মুসলমানদের কোনো ক্ষতি করবে না এবং মদিনা কারো দ্বারা আক্রান্ত হলে তারাও বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে সাহায্য করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। উইলিয়াম মুইর বলেন, ইট রিভিলস দ্য ম্যান দ্য প্রফেট in his real greatness, a mastermind not only of his one age but of all ages. ইহুদিদের বিশ্বাসঘাতকতা। ইহুদিদের ধারণা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সম্পূর্ণ তাদের আয়ত্তে থাকবেন, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। ফলে তারা বেঁকে বসে এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে। তারা গোপনে ইসলামের চিরশত্রু কুরাইশদের মদিনার উপর আক্রমণ করার অনুরোধ জানায়। মদিনা সনদের প্রতি বিশ্বাসঘাতকতা করে তারা ইসলামের অস্তিত্ব বিপন্ন করার প্রচেষ্টা চালায়। তাছাড়া ইসলামের আদর্শ তাদের অর্থনৈতিক উন্নতির পথে বাধা হওয়ায়
হওয়ায় তারা জোরালো বিরোধিতা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় অবস্থান। ঐতিহাসিক উইলিয়াম মুয়ের বলেন, একদিকে ঘরের শত্রু মদিনার ইহুদিদের বিশ্বাসঘাতকতা, অপরদিকে আরবের ইসলাম বিরোধী চক্রের ঐক্যবদ্ধ বিরোধিতার প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপসীন সিদ্ধান্ত নিয়ে ইসলাম বিরোধীদের মোকাবেলা করেন এবং তাদের অস্তিত্ব নির্মূলের জন্য কঠোর পন্থা অবলম্বন করেন। ইহুদি সম্প্রদায়ের মধ্যে মদিনায় তখন কায়নুকা, নজির ও কোরাইজা নামে 3টি সম্প্রদায় ছিল। তারা সকলেই সানন্দে মদিনায় সনদে স্বাক্ষর করে এবং পরবর্তীতে ইসলাম বিরোধী অভিযানে অংশ নেয়। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য নিম্নোক্ত শাস্তির ব্যবস্থা করেন। বনু কায়নুকা সম্প্রদায়কে বহিষ্কার। বন কায়নুকা সর্বপ্রথম মদিনা সনদ ভঙ্গ করে। ইসলামের বিরুদ্ধে পরিচালিত বদর প্রান্তরে অনুষ্ঠিত প্রথম সশস্ত্র যুদ্ধে কুরাইশদের চরম পরাজয় আর মুসলমানদের বিজয় দেখে বনু কায়নুকা ক্রোধে ফেটে পড়ে। তারা মদিনা সনদের শর্ত লঙ্ঘন ও বিশ্বাসঘাতকতা, সর্বোপরি ইসলামের অস্তিত্বের পথে হুমকি সৃষ্টি করায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনা থেকে বহিষ্কার এবং তাদের নেতা কাবকে হত্যার আদেশ দেন। খ বনু নজিরের নির্বাসন। বনু নজিরের গোত্র শুধু ইসলামের বিরুদ্ধাচরণে লিপ্তই হল না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নাশের চেষ্টা করেন। তিনি তাদের মদিনা ত্যাগের নির্দেশ দেন, কিন্তু তারা এ আদেশ অমান্য করে অস্ত্র ধারণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক খণ্ডযুদ্ধে পরাজিত করে মদিনা থেকে বিতাড়িত করেন। গ বনু কোরাইজার বিতাড়ন। বনু কোরাইজা মদিনায় বসবাসরত ইহুদিদের 3য় সম্প্রদায়। তারা ছিল চরম বিশ্বাসঘাতক। পরীক্ষার যুদ্ধের সময় এরা কুরাইশদের পক্ষে ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনা ছেড়ে যেতে বললে তারা অসম্মত হয়। কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনা থেকে বহিষ্কার করেন। খাইবার যুদ্ধ। মদিনা থেকে বিতাড়িত হয়ে ইহুদিরা খাইবার নামক স্থানে গিয়েও মুসলমানদের বিরোধিতা করত। তারা খাইবারের বনু সাদ ও বনু গাতফান গোত্রদ্বয়কে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে এবং তাদের সহযোগিতায় মোট 4000 সৈন্যের একটি বাহিনী মুসলমানদের আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে কালবিলম্ব না করে 620 খ্রিস্টাব্দে খাইবার অভিমুখে রওনা হন এবং এক একে ইহুদিদের সব দুর্গ মুসলমানদের দখলে আসে। জীবন নাশের চেষ্টা। ঐতিহাসিক আমির আলী বলেন, ইহুদিরা আত্মসমর্পণ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে খাইবারে বসবাস করার অনুমতি দেন। তারা খাইবার ভূমিতে উৎপাদিত অর্ধেক ফসল বশ্যতামূলক কর হিসেবে দিতে স্বীকৃত হয়। কিন্তু এতদসত্ত্বেও তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্র করে। সৌভাগ্যক্রমে তিনি রক্ষা পান। তিনি এবারও তাদের ক্ষমা করে অপরাধী জয়নাবকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি নীতি। ইহুদিদের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ও অন্যায় ব্যবস্থা গ্রহণ করেন বলে স্পেন্সার, উইল, ওসবর্ন প্রভৃতি ইউরোপীয় ঐতিহাসিক বিরূপ ধারণা পোষণ করেন। তাদের বক্তব্যের জবাব নিম্নে প্রদত্ত হল। ক মহানুভবতার পরিচয়। ঐতিহাসিক মাসুদি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে সদ্ব্যবহারের যথেষ্ট চেষ্টা চালান, কিন্তু তারা বারবারই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়। তারা মদিনা সনদে স্বাক্ষর করলেও বহিঃশত্রুকে সহযোগিতা করে, কিন্তু এতদসত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কোনো অন্যায় আচরণ করেননি। খ রাষ্ট্রদ্রোহিতা। বনু কুরাইজা গোত্রের কিছু সংখ্যক লোককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এ ব্যাপারে ঐতিহাসিকদের মন্তব্য হল, পরিখার যুদ্ধকালে কুরাইশ বাহিনীর মদিনা নগরী অবরোধের সময় সব ইহুদি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী ছিল। পবিত্র কুরআনে বর্ণিত আছে, নিশ্চয়ই মুখে তার জঘন্য ঘৃণা বা হিংসা প্রকাশ করেছে এবং অন্তরে তাদের ঘৃণা আরও অধিক। তাই হিংসাত্মক ও বিদ্রোহমূলক কার্যকলাপের তুলনায় ইহুদিদের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বল্প শান্তি প্রদান করেন। গ নিরাপত্তা নিশ্চিতকরণ। দেশদ্রোহিতার সর্বজন বিদিত শাস্তি হল মৃত্যুদণ্ড, কিন্তু বনু কুরাইজাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মৃত্যুদণ্ডাদেশ না দিয়ে বরং তাদের নির্বাচিত বিচারকই তাদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তাছাড়া ইতপূর্বে একই ধরনের অপরাধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা ও বনু নজির গোত্রকে শুধু মদিনা থেকে বহিষ্কার করে রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দান করেন। সুতরাং এ হিসাবে বনু কাইনুকা ও বনু কুরাইজা গোত্রদ্বয়কে নির্বাসন দেওয়া এবং বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ প্রদানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা গ্রহণীয় নয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণ আগাম ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আগমনকারী নবী রাসূলদের সকলের কাছেই তার শ্রেষ্ঠত্বের আগাম খবর এসেছিল। এমনকি পূর্ববর্তী আসমানি কিতাবসমূহেও এ ব্যাপারে আলোচনা রয়েছে। তখন মানবের অবমাননা, সামাজিক বৈষম্য, দাসপ্রথা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, ধর্ষণ, বলাৎকার, উৎপীড়ন প্রভৃতি অপরাধে জর্জরিত ছিল সমগ্র আরব দেশ। এমনই অবর্ণনীয় হতাশায় যখন নিমজ্জিত আরব জাতি, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞতা, কুসংস্কার, হত্যা, খুন, ধর্ষণ, উৎপীড়ন ইত্যাদি জঘন্য অপরাধ দমনের মানুষে ইসলাম ধর্মের আলোর মশাল হাতে নিয়ে আবির্ভূত হন। সারা জীবনের সাধনার ফলে একটি অজ্ঞাত জাতিকে উৎকৃষ্ট জাতিরূপে গড়ে তুলে একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। ৩. শাসন ব্যবস্থার সংস্কারক রূপে তার কৃতিত্ব। আমাদের প্রিয় নবী ছিলেন একজন শ্রেষ্ঠ প্রশাসক। একজন দক্ষ শাসক হিসাবে শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য তিনি সমগ্র আরব দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করেন। তিনি প্রাদেশিক শাসনকর্তা হিসাবে সেনাপতি, বিচারক ও ইমাম নিযুক্ত করেন। এভাবে শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণের ফলে দেশ থেকে অরাজকতা ও বিশৃঙ্খলা দূরীভূত হয়ে একটি সুশৃঙ্খল রাষ্ট্র গড়ে ওঠে। ৪. সামরিক সংগঠক হিসাবে তার কৃতিত্ব। মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান অপরিসীম। তার অধিনায়কত্বে মুসলিম বাহিনী প্রত্যেকটি যুদ্ধেই জয়লাভ করে। এটা তার সময় কুশলতা, দক্ষতা ও তেজস্বিতার স্বাক্ষর বহন করে। ৫. অর্থনৈতিক সংস্কারক হিসাবে তার কৃতিত্ব। আইয়ামে জাহেলিয়ার যুগে কোনো সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা ছিল না, ফলে ধনী দরিদ্রের বৈষম্য প্রতিনিয়ত বাড়তে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুষ্ঠু অর্থনৈতিক সংস্কারের ফলে এসব অব্যবস্থা দূরীভূত হয়ে একটি সুষম অর্থনৈতিক পরিবেশ ফিরে আসে। তিনি সমাজ থেকে সুদ প্রথা বাতিল করে তার পরিবর্তে জাকাত, ফেতরা ও সদকার প্রবর্তন করেন। বায়তুল মাল হতে গরিব দুঃখীদের অর্থ সাহায্য দানের ব্যবস্থা করেন। রাষ্ট্রীয় অর্থনৈতিক সম্পদ যাতে জনসাধারণ ভোগ করতে পারে তিনি তার সুব্যবস্থা করেন। পুঁজিবাদী অর্থনীতির মূলে তিনি কুঠারাঘাত হানেন। ৬. সামাজিক সংস্কারক হিসাবে তার কৃতিত্ব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। কুসংস্কার ও অন্ধকারে নিমজ্জিত আরব জাতিকে তিনি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, প্রীতি ও প্রেম, গণতন্ত্র, নাগরিক ও মানবিক অধিকার, ধর্মীয় ও সামাজিক অধিকার প্রভৃতির ভিত্তিতে আলোকিত করে মানবতার মোহন চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি ধনী দরিদ্র, ইতর অদ্র, প্রভু দাসদাসী ইত্যাদি ব্যবধান ভুলে গিয়ে সকল মানুষ সমান এই দীক্ষায় আরব জাতিকে দীক্ষিত করেন। এর ফলে চিরদিনের জন্য সমাজ থেকে যাবতীয় বৈষম্য দূরীভূত হল। নারী জাতি পেল তার প্রাপ্য মর্যাদা, কৃতদাস পেল তার প্রাপ্য পাওনা, নির্যাতিত ও অবহেলিত মানুষ পেল আশ্রয়, ধর্মহীন মানুষ পেল ধর্ম, অবমাননা ও অসম্মানের পরিবর্তে মানুষ হল সম্মানিত। আশরাফুল মাখলুকাত হিসাবে সে পেল তার স্বীকৃতি। ৭. রাজনৈতিক সংস্কার রূপে কৃতিত্ব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বহুধা বিভক্ত জাতিকে একই রাজনৈতিক শৃঙ্খলার মধ্যে আনয়ন করেন। গুরুত্বপূর্ণ বিষয়সমূহে তিনি ধীরস্থির ও প্রশান্ত চিত্তে চিন্তাভাবনা করে উপযুক্ত সনদ রচনা করতেন এবং তা সত্বর কার্যকরী করার নির্দেশ দিতেন। ইহুদি ও খ্রিস্টানদের প্রতি সনদে এবং হুদাইবিয়ার সন্ধিতে তার গভীর রাজনৈতিক জ্ঞান এবং দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তাছাড়া মক্কা বিজয় করার পর মক্কাবাসীদের ক্ষমা করে দেওয়ার মধ্যে তার বিজ্ঞতার পরিচয় মেলে, কারণ এতে করে মক্কাবাসীরা দলে দলে ইসলাম ধর্মগ্রহণ করেছিল। ইসলামের উদার ভুবনে শত সহস্র লোকের আগমন ঘটেছিল। মূলত শুধু ঈমান, এহসান, সততা ও ধর্মের বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছিল। ৮. রাজস্ব ব্যবস্থার সংস্কার রূপে তার কৃতিত্ব। একটি সুষ্ঠু ও জনকল্যাণকর রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মহানবীর ভূমিকা গণগুরুত্বের সাথে বিবেচিত। রাজস্বের উৎস হিসেবে তিনি জাকাত, জিজিয়া, ফিতরা, সদকা ইত্যাদি বাধ্যতামূলক করেন। ফলে রাজস্ব ব্যবস্থায় একটা সমতা ফিরে আসে। ৯. শিক্ষা সংস্কারক হিসেবে কৃতিত্ব।
শিক্ষা বিস্তারের লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর পৃষ্ঠপোষকতা করেন। তিনি প্রতিটি মসজিদে মক্তব স্থাপন করে নিরক্ষরতা দূর করার প্রচেষ্টা চালান। কুরআন পাঠ, শরীয়তের শিক্ষা, লিখন, পঠন ও ব্যাকরণ শিক্ষা তিনি বাধ্যতামূলক করেন। শিক্ষার প্রসারের জন্য প্রয়োজন হলে চীনে গমন করে বিদ্যা অর্জন করার উপদেশ দেন তিনি। শিক্ষার্থীর মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য তিনি ঘোষণা করেন, শহীদের রক্ত অপেক্ষা জ্ঞানী ব্যক্তিদের কলমের কালি অধিকতর পবিত্র।